আসসালামু আলাইকুম। ২৬ তারিখ শুভ দিন। উপস্থিত হবে সকল সুন্নি মুসলিম। চলে আসেন ঢাকা শহরে অগ্রিম। স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ফ্রি ফ্রি প্লেস্টাম, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আমি আপনাদেরকে একটু ঘটনা বলতে চাই। ঘটনাটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমাদের কি কাজ শুনুন। একটু ঘটনা বলি। ইব্রাহিম নবীর আমলে ইহুদিরা ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলে জ্বালানো হলো। আগুনের তাপের কারণে কোনো মানুষ যেতে পারে না। তখন একটি ব্যাঙ লাফিয়ে লাফিয়ে আসতেছে। তখন ব্যাঙের পিছন সাইড ঘুরিয়ে চিরিত করে প্রস্রাব করে দিল ওই আগুনের মধ্যে, যাতে আগুন নিভে যায়। আগুন নিভে যাওয়া মানে কি ইব্রাহিম খলিলুল্লাহ বেঁচে গেল। ওই উদ্দেশ্য করে ব্যাঙ প্রস্রাব করে দিলেন। আল্লাহ তো সবই জানে। তারপরও ব্যাঙকে জিজ্ঞেস করলো, এই ব্যাঙ তুমি প্রস্রাব করলে কেন আগুনের মধ্যে? ব্যাঙ বলল, তোমার খলিলের আগুন নিভাচ্ছি। তো আল্লাহ বলে, ব্যাঙ তোর এই সামান্য প্রস্রাব দিয়ে তো আগুন নিভবে না। ব্যাঙ বলে, আমিও জানি আগুন নিভবে না, তারপরও চেষ্টা করছি। আল্লাহ বলছে কেন? তখন ব্যাঙটি বলল, এ আল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে আমার খলিলুল্লাহ দুনিয়ার মধ্যে আগুনে নিক্ষেপ করে দিয়েছিল ইহুদিরা, তখন তুমি কি পদক্ষেপ নিয়েছিল? তুমি কি চেষ্টা করেছো বাঁচানোর জন্য? কি করেছো আমার খলিলের জন্য? তখন ব্যাঙ বলবে, আমি সামান্য একটি ব্যাঙ হয়েও আমি যতটুকু আমার ক্ষমতা ছিল অতটুকু আমি চেষ্টা করেছি। প্রস্রাব করে হইলেও আগুন কতটুকু নিবানোর জন্য, কিন্তু পারি নাই, তারপর আমি চেষ্টা করছি। তো আপনাদেরকে এই কথাটা বলার কারণ হচ্ছে, সাধারণ একটি ব্যাঙ যদি এতটুক করতে পারে, আমরা মানুষ হয়ে কেন এক মুসলমান আরেক মুসলমানের বিপদে আগে যেতে পারি না কেন? যে ফিলিস্তিন গাজায় যে অবস্থা চলতেছে, উচিত ছিল সবার আগে আমরা ঝাঁপিয়ে পড়ার। ২৬ তারিখ শুভ দিন। উপস্থিত হবে সকল সুন্নি মুসলিম। চলে আসেন ঢাকা শহরে অগ্রিম। স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ফ্রি ফ্রি প্লেট স্টাম্প, দুনিয়া মুসলিম এক হও, এক হও।